24টা ঘন্টা এখানে কি থাকে, মার্কেটটা খোলা থাকে না? তাহলে এখানে তুমি দুনিয়ার যে জায়গায় থাকো 3 AM বাংলাদেশ টাইম, বাংলাদেশের 3 AM এ কি হয়? ফরেক্স মার্কেট ওপেন হয়। বাংলাদেশের 3 AM ফরেক্স মার্কেট যখন ওপেন হয় তখন এশিয়ার যত বিগ বয় আছে, এটা কোন কিসের অফিস টাইম? এশিয়ার অফিস টাইম হচ্ছে কি, পুরো এশিয়ার অফিস টাইম 3টায় শুরু। তাহলে পুরো এশিয়ার অফিস টাইম যখন 3টায় শুরু, এখানে কয়টায় শেষ হবে? 12টায় এশিয়ার কি শেষ? আবার ফ্রাঙ্কফুর্ট ওপেন। এরপর আবার লন্ডন 1 ঘন্টা পরে লন্ডন ওপেন 1টায়। এদিকে যায় 8টায় ফ্রাঙ্কফুর্ট শেষ, 9টায় লন্ডন শেষ। আবার এদিকে 6টায় যায় নিউ ইয়র্ক ওপেন 6টায়। ওইটা আর বাদ দাও, ওইটাও মাথায় নিবে আর কি। তো একটু পজ করো। এখন 6টায় কি নিউ ইয়র্ক ওপেন না? তো নিউ ইয়র্ক 6টায় ওপেন হলে শেষ হবে কখন? রাতে 3টায়। 8 ঘন্টা টোটাল হিসাব করতে হবে। 8 ঘন্টা এখান থেকে 8 ঘন্টা হিসাব করলে, 1 থেকে 8 ঘন্টা হিসাব করলে 9টায় শেষ। এক তো কাউন্ট না, 2টা কাউন্ট। 1টায় তো শুরু হয়ে গেছে। 2 3 4 5 6 7 8 9, 9টায় শেষ। এদিকে 12টায় শেষ হলে 8টায় শেষ। তাহলে এদিকে 1টায় 6টা 9টা 10টা বলতো না? এটা কি 9টা 10টা? এটা ফ্রাঙ্কফুর্ট 12টায় শুরু। 12টা থেকে 8 ঘন্টা হিসাব করো। 12 পর 1টা 2টা 3টা 8টা আর কি ভাই, 4টা 5টা 6টা, ঠিক আছে 8টা। 8টায় কি ফ্রাঙ্কফুর্ট শেষ না? না আমি এটা বলছি, মানে একটা 9টা শেষ, একটা 10টা শেষ, সেটা কি আর বলতে? একটা 8টায় শেষ, একটা 9টা 9টায় শেষ। শেষ। আবার ওই পরবর্তী যখন বেড়ে যাবে তখন ইয়ে হবে। তাহলে এখানে 6টায় যখন নিউ ইয়র্ক শুরু, তাহলে 3টায় শেষ শেষ। আবার 3টায় শেষ। হ্যাঁ, তাহলে এই তোমার 6টা 7 8 9 10 11 12 1 2 সরি 1 2 2 পর্যন্ত 3টায় আবার এটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন এই ফরেক্স মার্কেটের ভিতরে তোমাদের কি যত কাজ, ঠিক আছে? তাহলে এখন আমি সম্পূর্ণ কি করতেছি, সম্পূর্ণ আমি একটা চার্ট এখন ড্রয়িং করতেছি। সম্পূর্ণ চার্ট ড্রয়িং করলে এই টাইমটার সাথে তোমাদের এই চার্টটা সম্পূর্ণ কি হয়ে যাবে? মিলে যাবে। এখন এটার আগে প্রিভিয়াস মার্কেট, ঠিক আছে? এটা প্রিভিয়াস মার্কেট না, আগের দিনের মার্কেট না? এখান থেকে কি হয়েছে? এখান থেকে নতুন মার্কেট শুরু হয়েছে, এশিয়া ওপেন হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে আগের মার্কেট, এটা কার এরিয়া? এটা সেলার এরিয়া। এটা সেলার এরিয়া। এখন এটা সম্পূর্ণ কার? এশিয়ান না? এটা এশিয়ান না? তাহলে এখানে ফ্রাঙ্কফুর্ট কি হয়েছে? ওপেন হয়েছে। মনে করো ফ্রাঙ্কফুর্ট এখানে ওপেন হয়েছে। ফ্রাঙ্কফুর্ট ওপেন হওয়ার পরও এখানে কি হয় নাই? কোনো কিছু হয় নাই। তাহলে লন্ডন যখন ওপেন হয়েছে একটায় যখন লন্ডন ওপেন হয়েছে, তখন আমি প্রথমে মানে যেটা ফ্লো আছে ওইটার উপরেই বোঝাই, পরবর্তী আরেকটা এই নিচেরটা মানে অপোজিটে বোঝাবো। এরপরে লন্ডনে কি হয়েছে? ধরো এখানে এখন কি হয়েছে? একটা সেশন ব্রেক হয়েছে না? লন্ডনে কি হয়েছে? মার্কেটটা কোন স্টেট হয়েছে? ট্রেন্ডিং না? ট্রেন্ডিং। সেকেন্ড ব্রিজ হয়েছে এখানে। থার্ড কি এরিয়া কার? আবার নতুন করে এরিয়া করছে না? আচ্ছা জি, নতুন করে এখানে ব্রিজ হওয়ার পর হ্যাঁ, ব্রিজ নতুন করে এরিয়া করছে না? তাহলে এরিয়া কোথায় আছে? সেলার এরিয়াতে ঠিকই আছে। তাহলে সেশনটা ব্রেক হয়েছে? সেশনটা ব্রেক হয়েছে? সেশনটা ব্রেক হয়েছে না? সেশনটা এখন ব্রেক হয়েছে। এখন এই যে সেশন ব্রেক হওয়া পর্যন্ত তোমার চ্যাপ্টার শেষ কার? আরিফের চ্যাপ্টার এখান পর্যন্ত শেষ। আরিফের এর পরবর্তী নলেজ এখনো আসে নাই, চ্যাপ্টার আসে নাই। এখন তোমার যেটা প্রবলেম হচ্ছে সেটা আসতেছি। এখন এই যে সেশনটা ব্রেক হওয়ার পরে, সেশনটা ব্রেক হওয়া মানে কি? বিগ বয়ের মুভ না এটা? এটা কার মুভ? বিগ বয়ের মুভ। তাহলে বিগ বয় যখন এটা অলরেডি মুভ দিয়ে দিছে, সে কি করবে? এইটা দেওয়ার আগ পর্যন্ত তো আমি বুঝতে পারি না এটা যে বিগ বয় কি মুভ। বিগ বয় এই যে লাইন যাচ্ছে, এই যে ও শো হয়ে গেছে, ওর সাথে আমি জয়েন করতে পারবো, কিন্তু ওর এখান থেকে তো আমি শুরু করতে পারবো না। তো এখন বিগ বয় তো এখান থেকে আমি জয়েন করতে পারবো, কিন্তু এইখান থেকে তো আমি জানি না যে এখানে বিগ বয় কি এদিকে যাবে না এদিকে যাবে। এখানে যখন আমি কি করছি, এখানে যখন আমি বিগ বয়টাকে পেয়ে গেছি, এখন আমার সবকিছু লাইন আপ হয়েছে, সবকিছু লাইন আপ হয়েছে। তো লাইন আপ যখন হয়েছে, এখানে এই জায়গায় এসে বিগ বয় একটু স্লো করবে না? ওর সাথে সাথে এখানে আশিকে এক টানের মধ্যে এখানে চলে আসবে না? সে চাইবে না কিছু পজিশন কি করার জন্য? সে যখন শো হয়ে গেছে
জি সে যখন শো হয়ে গেছে তখন চাইবে কি আমি কিছু কিছু এখানে জড়াই করার জন্য, মার্কেট উল্টা দিকে কি করার জন্য মুভ করার জন্য। মুভ করার জন্য। তো এখানে সে একটু করে স্লো করবে, ওই সে যেখানে স্লো করবে সেখানে কি তোমাদের কাজ। কাজ। এখন এই যে এখানে স্লো করছে, এখানে যে স্লো করছে এটা এটা কত মিনিটের কাজ ছিল? এটা 15 মিনিট। সম্পূর্ণ 15 মিনিট। এখানে যখন স্লো করছে এটা 3 মিনিটে গেলে মার্কেটটা এরকম দেখাচ্ছে না? এরকম দেখাচ্ছে না এখানে? জি এটা এরকম যখন দেখাবে এই জায়গায় আসি যারা এখানে অ্যাড করছে সেল 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 দিছে না, তারা এখানে আসি টেনশনে পড়ে যাবে না, কি রে বাইকান হচ্ছে। ভাই না এখানে কোনো পারফরমেন্স কেন করতেছে না। এখন দেখো যখনই তুমি এখান থেকে কি দিলা, সেল দিলা 3 মিনিটে, মনে করি এটা 3 মিনিট সেল দিলাম, সেল দেওয়ার পর যখনই এটা এরকম এরকম করতেছে তুমি কতক্ষণ ওয়েট করবা? তোমার কি একটা প্যানিকে থাকবে না, কি রে সমস্যা কি, মানে আমি সেল বসাইছি এতক্ষণ এত লাল হয়ে গেছে নিচে, কিন্তু এখন কি হচ্ছে না, সেল হচ্ছে না। সেল কেন হচ্ছে না? তুমি টেনশন পড়ে যাবে না? এরপর ঠাস করে হয়েছে কি একটু মুভ করাইছে আর উপরে, আরো পরে এটা কি হয়েছে, মুভ হয়েছে চলে গেছে। কিন্তু এটার জন্য কি 15 মিনিটের জন্য কি কিছু না। এটা 15 মিনিটের জন্য এটা ট্রেন্ডিং, ট্রেন্ডের কি মাথা মাত্র এটা। জি। এখান থেকে কি হবে? আবার কিন্তু এ কি এর জন্য অনেক এর জন্য এটা কি হয়েছে ব্রেক না, এ বলছে না এর মার্কেট তো কিনে, যেটা আমি যে সেল Seller এ বসেছি নেই, seller এ নেই। সেল বসেছি আমি তো সেলে নাই, ঠিক আছে। মার্কেট এ মানে 3 মিনিটে আসি এটা কি হয়ে যাচ্ছে, ট্রেন্ডিং, কারণ এটা বাইরে হয়ে যাচ্ছে। বাইরে হয়েছে। এই 3 মিনিটে আসি এই রেঞ্জটা দেখতে হবে, রেঞ্জটা দেখে যখন অপোজিটে চলে গেছে তখন এখানে আর কি নেই, বাইরে নেই। এইখানে যায় অপোজিটে যায়, বাকি কাজটা হচ্ছে আগামী 2টা চ্যাপ্টারে। কিন্তু টাইম ফ্রেম এতটা এই পর্যন্ত তোমার কি করতে হবে, মেনটেন করতে হবে। টাইম ফ্রেমটা মেনটেন করতে হবে এই পর্যন্ত, এগুলো সবগুলো লাইন আপ হতে হবে। এখন তুমি যে এক্সাম্পলগুলো দিচ্ছ জি। এগুলোতে প্রবলেম কোথায় হচ্ছে? আমি নিজে বুঝতে পারছি না এটা। এটা তুমি নিজে বুঝতে পারছো না, আমি তো খুঁজে পাইছি, তাই না? একটু পজ করতে ভিডিওটা। এটা কত মিনিট কিন্তু ভাই? এটা 15 মিনিট, এটা 15 মিনিট, এটা 15 মিনিট, দেখো 15 মিনিট। আমি চার্ট দেখে বুঝতেছি তো। এখন 15 মিনিটের পরে তুমি কি করছো, এইখানে এই 3 মিনিটে যাচ্ছ কোথায়, 3 মিনিটে গেছো কোথায়, এই জায়গায় তোমার ট্রেডটা কোথায়? 3 মিনিটে দেখো এখানে রেঞ্জ হয়েছে, রেঞ্জ হয়েছে, জি এখানে স্লো হয়ে গেছে না, এখানে যায় জি স্লো হওয়ার পর অপোজিটে আসছে, জি। আসার পরে আবার এখানে কি হয়েছে, কনফারেন্স হয়েছে না, এখানে অলরেডি এখানে একটা ট্রেড আছে, এখানে পুরো ট্রেড এখানে একটা পুরো ট্রেড আছে। কিন্তু তুমি তো অলরেডি এখানে লেট, এখানে যখন বিগ বয় কি কাহিনী শেষ, ও জানে না, এখন আমি জানি না বিগ বয় কি করবে, হয়তো ও এখান থেকে পজিশন ক্লোজ করবে না, আরো উপরে চলে যাবে, যে কোনো একটা হবে। কিন্তু তোমার কাজটা কোথায় এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার? জি এখন তাহলে তুমি যে কোন জায়গায় দিবা, মানে যেখানে তোমার অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্রেকটা হয়েছে, আমার সবগুলো লাইন আপ হয়েছে না এলিমেন্ট। জি আর একটা বিষয় সেটা তুমি এখন ক্লিয়ার হয়েছে, এরা দুইজন যে একটু আগে বুঝাইলাম যে সেশন ব্রেকের সাথে লাইনটা, সেশন ব্রেকটা সেল সাইড হয়েছে না, কার এরিয়াতে আছে, এটা যদি সেশন ব্রেকটা অপোজিট সাইড হইতো কার এরিয়াতে থাকতো, বাইরে। এটা যদি সেশন ব্রেক হয়েছে, এখন মনে করি এটা সেশন ব্রেক হয়েছে, তাই না? এখন তো- সেশন ব্রেক হয়েছে, আগে 1 মিনিট লাগবে ফিনিশ। এটা লন্ডন না, জি সেশন ব্রেক জি ট্রেন্ডিং, জি ওকে, মার্কেট স্টেট ব্রিজ, ওকে, বায়ার এরিয়া সেল এরিয়া, সেটারই। তাহলে হবে না ক্লিয়ার? এখন তুমি টাইম ফ্রেমের যে বিষয়টা, এটা আমি এখন হ্যাঁ, আমি ট্রেড থেকে মানে- কেমনে রেট নিবা তুমি? ট্রেড নিবই কেন আমি এটা? এটা দাও সেটার রেডি কিনতে হবে। হ্যাঁ, আমার এলিমেন্ট সবগুলো লাইন আপ হইতে হবে, আমার এলিমেন্ট সবগুলো লাইন আপ হইতে হবে না? আছে সেলার এরিয়াতে, আমি কোন সাহসে এখানে বাই নিব? সেটার রেটে আমি বসছি। তো এখন এখানে বাই সাইডে ব্রেক হইছে না, ব্রেক মানে তো বিগ বয় না, সেশন ব্রেক মানে কি না, দেখবেন এ ব্রেক হওয়ার পরেও এ বলতেছে ওয়েলকাম আসো, আমি তো এখনো গিভ আপ করি নাই, এ এখনো সারেন্ডার করছে। আচ্ছা আমি বিজনেসটা আমার একটু ব্রিজ লাইন, এই ব্রিজ লাইন এটা সেশন ব্রেক, আর কি এটা তো সেশন ব্রেক, ব্রিজ লাইন না, এটা হচ্ছে সেশন ব্রেক। মনে করো এখানে লন্ডনে আচ্ছা এটা না, এটা বলছি মানে আপনি এটা এক বিজনেস হয়েছে, হ্যাঁ। নতুন সেশন হয়েছে, এটা নতুন সেশন, সেটাই ধরো এটা কার এরিয়া, ভাইয়া সেটার এটা কার এরিয়া, সরি স্যালারি এটা সেলার এরিয়া, এখানে ওপেন হয়েছে না, জি। মার্কেট ওপেন হয়েছে না, জি। এরিয়া কার, স্যালারি সেলার, Seller ও কি এখনো ডমিনেট করছে, না ও এখন গিভ আপ করছে? না বিষয়টা শুধু 24 ঘন্টার না, আগে তো দেখতে আগে হবে। এরিয়াটা দেখতে হবে, তো এরিয়াটার কাজটা কি। তাহলে এখানে আসি লন্ডন ওপেন না, লন্ডন যখন ওপেন এটা কার এরিয়া ছিল, এটা কার লো এবং হাই, লো এবং হাই ইয়ে ছিল আর কি। কার ছিল? এশিয়া
এটা এশিয়া শুরু হয়েছে না এখান থেকে, এটা সম্পূর্ণ এশিয়ার। তাহলে এশিয়া যখন শুরু হয়েছে ঠাস করে কি করছে, লন্ডনে ব্রেক করছে না। এখন আমি কি এটাকে সেশন ব্রেক বলবো না, এশিয়াকে ডমিনেট করছে না, হ্যাঁ হ্যাঁ এটাকে যখন এখন সেশন ব্রেক বলতেছি, কিন্তু এদিকে তো কি এরিয়া সেলার এরিয়া সেলার তো এখন ডমিনেট করে না, তাহলে এই মার্কেটটাকে আমি নিতে পারবো। আমরা সবসময় নিব ভাই কোনটা সেলার এরিয়া তোমার যে এরিয়া তো ঠিক থাকতে হবে, এরিয়া ঠিক শুধু ডোমিনেট করছে কিনা ওই এরিয়াটা ঠিক থাকতে হবে তো। এক মিনিট আমি বলি, ভাইয়া এখানে যান, আমি যেটা বোঝা যাচ্ছে সেটা বলতে মানে আপনি যেটা বলছেন এখানে আমি সেলারে দেখতেছি, আবার এখানে আরেকটা নতুন এরিয়া নিছেন এখানে। এখানে কেন এরিয়া, এরিয়া তো এখন হয়ে আছেই। আপনি যে কিছুক্ষণ আগে বললেন এখানে এখানে এটা তো সেল সাইডে ব্রেক হয়েছে ওই জন্য। সেলস ডাইরেক্ট হয়েছে হ্যাঁ, যদি সেল সাইডে ব্রেক হয় তাহলে তো ঠিক আছে। এটা এটা তো আমি অপোজিটে অপোজিট সেলস সাইডে সেল সাইড ব্রেক হলে তো ঠিক আছে, ওকে। এটা তো অলরেডি সেল এরিয়াতে আছেই, নতুন করে সেল এরিয়া তৈরি হয়েছে। এটা আর কি, এটা নতুন করে সেলার হ্যাঁ, চলেছে এটা হচ্ছে সেলের ক্ষেত্রে, এটা তো সেল সাইডে এটা বুঝতেছি না আমি সেলের ক্ষেত্রে। এটা মার্কেটও সেল ব্রেক হয়েছে সেল, তাহলে এটা তো ওয়েলকাম। প্রশ্নটা আমি মানে এখানে একটা সেলারে আবার নতুন একটা যে সেলার এরিয়াটা নিছে এটা আমি বুঝিনি। কেন তুমি বাইরের সেল এরিয়া খাই ফেলছো? এটা কেন বুঝিনি বুঝিনি একটা। এটা এটা ব্রিজ করলে নতুন করে আবার সেল এরিয়া না, জি এই বিগ বয় এখান থেকে এখানে চলে আসছে না, জি এগুলো আমি প্রথম থেকে স্টার্টেড দ্য গাই হু স্টার্টেড এখানে চলে আসছে না। জি ওমা তুমি কি ভালো তুমি রিল্যাক্স হয়ে যান। তুমি মিলাদুন নবীর মাস এখনো আছে আছে না? আজকে 30 তারিখ না, 30 তারিখ। আচ্ছা এখন বুঝছো, তুমি বাইরে সেল এরিয়া এটা খাই ফেললে হবে না। তুমি এই বসের কাছ থেকে জিজ্ঞেস করবো, সবকিছু নোট করতেছি কিন্তু। জি এখন ঠিক আছে, জি তাহলে এখন আমি এটা বোঝাচ্ছি তোমাকে কখনো যে যদি এটা বাই সাইড হইতো ব্রেকটা, তুমি তো ব্রেক দেখবা, সেশন ব্রেক হয়েছে ভাইয়া, সেশন ব্রেক হইলে কি হবে, এদিকে কাজটা কি, যেমন কি এই যেটা দিছে এটা আমি ওকে ওদিন আমি এটা তো বুঝছি তুমি বুঝা ফেলছো, ওকে। না বুঝা গেছে ও বুঝে না। না আমি এটা তুমি এটা নতুন সেলার নিয়ে এটা কি করতে এটা আমি এটা আমার মাথায় মধ্যে এখন তোমার যে টাইম ফ্রেমে বলটা হচ্ছে, টাইম ফ্রেমের বিষয়টা এখন বুঝতে পারবা। এখন আমি মানে দেখো দেখো, এটা তো ঠিক আছে এক মিনিট দেখো, এই যে এইটাই এটা কি পুলব্যাক মনে হচ্ছে, এটাতে পজ করছে না একটু করে, জি ওটাতে তো এটা ক্যাচেবল না, এটা মানে আমি গণনা করা পারবো যাবে না। গণনা না, এটা তো আমি হলো কি করতে পারবো না, কারণ এটাতে কোনো ইনফরমেশন নাই। 3 মিনিটে গেলেও আমি কোনো ইনফরমেশন এখানে কি করতে পারবো, পারবো না। মিনিমাম কয়টা ক্যান্ডেল ইয়া করতে ক্যান্ডেল ক্যান্ডেল এটা 95% এরদের মতো কথা বলো কেন? এরা বলবে মিনিমাম, ওরা চাইবে প্যাটার্ন সব সময়, ওরা চাইবে ভাইয়া A+B, মানে এতটা ক্যান্ডেল হলে আমি এতটা চাপবো, ওইটা না। অ্যাজ এ ট্রেডার তুমি বিগ বয় হিসেবে তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। যেমন কি এখানে কি হচ্ছে, এখানে পজ হচ্ছে না, এখানে আসতে, এটা তো বিগ বয়ের জন্য কি পজ, শুধু 3 মিনিটের জন্য। 3 মিনিট অনেক বড় রেঞ্জ, এটা বিগ বয়ের জন্য রেঞ্জ। বিগ বয়ের জন্য রেঞ্জ মানে হচ্ছে এটা, ততক্ষণে আমার কি নাই। তোমাদের কাজ কিন্তু এখানে, এই জায়গায় এখানে না, কথা বুঝছো? এখানে মানে আরেকটু যদি মানে হ্যাঁ। গাঢ় হয় সেখানে হচ্ছে তারপরে এই দেখো এটা পজ ছিল না, জি এইখানে বিগ বয় আসে কি হয়েছে, স্লো হয়ে গেছে না, স্লো হয়ে যাওয়ার পরে একটু করে পুলব্যাক দিয়ে এখানে আমি ওই যেগুলো তোমাদের সামনে চ্যাপ্টার আছে, আরবিএম আছে, মানি স্পট আছে, এগুলো একটাও দেখতেছি না। এখানে কোনো আরবিএমও দেখতেছি না, কোনো মানি স্পট আমি দেখতেছি না, ঠিক আছে? তো এটা আমি হলেও ক্যাচ করতে পারতাম না, তাহলে এটা তো আমার নাই। টোটাল কথা হচ্ছে, তুমি যে একটা ট্রেডে $1,000 বসাবে, যাই বসাও, সব আমি যদি সবকিছু আমার শিক্ষণীয় বিষয় আমি যা যা শিখছি সবগুলো এলিমেন্ট না হয়, সপ্তাহে আমি 1-2টা ট্রেড এনে না, সপ্তাহে মিলে আমি ট্রেড নিব 1-2টা, ম্যাক্সিমাম 2টা থেকে 3টা, যে ট্রেডে আমি আমার জানতে হবে যেটা কি হবে, এটা আমি জানি কি হবে, নাহলে তুমি এত টাকা বসাবে কিভাবে এখানে? কথা বুঝছো? আন্দাজে কোনো কাজ নেই, সবগুলো কি হইতে হবে, করতে 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 তুমি প্রথম দিন তোমাকে কারো বসা দিলে তুমি চালাতে পারবে? তো এগুলা আমি এট আ টাইম সবগুলো মাথায় কিভাবে নিছি, আমি তো কম্পিউটার না, আমার তো করতে করতে এগুলা কি হয়েছে, অবশ্যই প্র্যাকটিস আমার তো করতে করতে এগুলা আমার এগুলো মনে গেঁথে গেছে, আমি জানি কিভাবে। ফাহিমকে এখন ফাহিম একসাথে এদিকেও কথা বলতে পারবে, ও বাইকও চালাতে পারবে, কারণ এই জানে বাইক সম্বন্ধে প্রথমে সে কি করে ফেলছে, এটা মাস্টার করে ফেলছে। তো সেম তোমরা ওই ট্রেডিংটা আস্তে আস্তে করতে করতে একটা যখন সবগুলো যখন লাইন আপ হয়ে যাবে, তখন মার্কেট দেখলেই বুঝতে পারবে এটা তো এই না, এটা তো এই না, বুঝা গেছে? এখন টাইম ফ্রেমে কি আর প্রবলেম হবে? দেরি করে ফেললে এখানে এসে করলে আর কাজ নেই। তোমাদের কাজ এখানেই as soon as possible, এর আগে এগুলো সবগুলো লাইন আপ হইতে হবে, এখানে আগে সবগুলো লাইন আপ হইতে হবে, সবগুলো লাইন আপ হওয়ার পরে বাকি কাজটা আসতেছে।
ঠিক আছে, তোমার ভেরি ক্লোজ, মানে খুব কাছাকাছি চলে আসছে। তোমাদের 3টে চ্যাপ্টার বাকি আছে। এখানে ব্রেকটার সাথে ফান্ডামেন্টাল জড়িত। এই ব্রেকটা রিয়েল কিনা সেটা তোমরা দেখে ফেলতে পারবা কি দেখে, ফান্ডামেন্টাল দেখে। সেল এরিয়া তো সেল হয়েছে, তারপর মার্কেটটা অপোজিটে যাইতে পারে যদি ফান্ডামেন্টালটা কিনা থাকে। এই ফান্ডামেন্টালটা তোমাদের শেখানোর কোনো কথাই ছিল না। কথা হচ্ছে এটা হচ্ছে আমার পাওয়ার, এই ফান্ডামেন্টালটা। ওর পাওয়ারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওইটাও শিখাবো তোমাদের। আর 3টে চ্যাপ্টার কি আছে? আরবিএম মানে স্পট ফান্ডামেন্টাল গাছটা আসছিল আপনারা করছেন আমার দোকানে। ফান্ডামেন্টালটা হচ্ছে চ্যাপ্টার 2-তে, কিন্তু আমি এটা লাস্টে শিখাবো সবাইকে একসাথে ফান্ডামেন্টালটা। এই ব্রেকটা কি কিনা Real কিনা। মানে রিয়েল কিনা, এটা ফান্ডামেন্টাল দেখে তোমরা আগে কি করে বলতে পারবা। এটা দেখে আগে বুঝতে পারবা যে কি ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল সামথিং একটু লস, এটা হচ্ছে পড়ালেখার বিষয়। এটা না ফান্ডামেন্টাল হলে তোমার একটু পড়ালেখা করতে হবে। মানে ওই পড়ালেখা বলতে এত বেশি একদম আমি করা দিচ্ছি না। ইংলিশ পড়তে জানলে হবে, আর গুগল তো আছেই, ঠিক আছে, ইংলিশ পড়তে জানলে হবে।